বাল্যবিবাহ করলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জেল হইতে পারে। ঠিক আছে, আপনাদের কথা মাইনে নিলাম। আমার ছোট ভাই ও এবার এসএসসি দিবে। বয়স 16 বছর। আপনার খিদা লাগলে যেরকম খাইতে হয় আপনি খাওয়া ছাড়া থাকতে পারেন না। আর যৌন চাহিদা হলো ক্ষুধার চেয়ে মারাত্মক। সে ক্ষুধা বুঝে না, সে হায়নার মতো, হিংস্রবাগের মতো। আমার ছোট ভাই সে মেট্রিক পড়ে, সে এবার বিবাহের জন্য পাগল হয়ে গেছে। তাকে বিবাহ করাইতে হবে, নাহলে সে বাড়ি থাকবে না। সে তার ক্লাসমেটকে বিয়ে করবে। বিয়ে করা তো তার অধিকার, তা তো একটা মৌলিক অধিকারের মধ্যে বিবাহ পড়ে। তার জৈবিক চাহিদা তো পূরণ করতে হবে। সে তো গরু ছাগল না, সে তো কুকুর বিড়াল না যে রাস্তাঘাটে যা লাগাইব। সে মানুষ, শরিয়া মোতাবেক সে বিয়ে করবে, সে মুসলমান না। আপনারা বাল্যবিবাহের বিরোধিতা করে যে মিছিল মিটিং করতে পারেন, একবারে নিউজ পর্যন্ত করে লাইতে পারেন, আম করে আইন দেখাইতে পারেন, সমস্যা নাই। তাহলে আমার ভাই যে বিবাহ করবে সে কি করবে? তার তো চাহিদা আছে, সে তো গরু ছাগলের মতো হাটে ঘাটে চাহিদা পূরণ করতে পারবে না। তাহলে আপনি তার অধিকার নিয়ে কথা বলেন, তার আপনার অধিকারে কি ব্যবস্থা করবেন? সে তো আপনি না খেয়ে থাকতে পারবেন 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, কিন্তু সে তো মানে আপনি যে টাইম লিমিট করে দিয়েছেন অতদিন পর্যন্ত সে থাকতে পারবে না। তো সে তো মানুষ, সে তো রোবট না। যখন কোনো মেয়ে, নাবালক মেয়ে, প্রাইমারির মেয়ে, স্কুল হাই স্কুলের মেয়ে পর্যন্ত বাইরে যাইতেছে গা, আপনারা বাল্যবিবাহ করলে থানা থেকে ধরে নিয়ে যেতে পারেন। তাইলে যখন একটা নাবালক ছেলে একটা নাবালক মেয়ে পালা জায়গা বিবাহের জন্য, তার চাহিদা পূরণ করার জন্য শারীরিক, তখন আপনারা তার বিরুদ্ধে তার কী পদক্ষেপ নেন? তার যে আত্মসম্মান গেল, তার যে সন্তান গেল, ইজ্জত গেল, আপনারা কি সেটা ফিরিয়ে দিতে পারেন? তাহলে আপনারা যেটা ফিরিয়ে দিতে পারেন না, সেটা দিয়ে আপনারা কেন বিরোধিতা করবেন? বিবাহ যার যার অধিকার, সে তার যখন বুঝবে যে না আমার শারীরিক চাহিদা আছে, আমি ফুলফিল করতে হবে, তখন সে বিয়ে করবে। আপনি বাধা দেওয়ার তো কোনো অধিকার রাখেন না। আর আপনি যদি বাধা দেওয়ার অধিকার রাখেন, তাহলে তার আপনি অধিকার নিয়ে কথা বলেন না কেন? বিবাহ করা তো তার অধিকার। এসব নাটক বাদ দেন। নাটক বাদ দিয়া মানে যেমনি করলে আপনি জনগণের এবং সমাজের উন্নয়ন হয়, আপনি সেই ব্যবস্থা করেন। আপনাদের কারণে সমাজে পরকীয়া বাইরে গেছে, আপনাদের কারণে অশ্লীলতা বাইরে গেছে। প্রতিটা স্কুল কলেজের পোলাপান, মাদ্রাসার পোলাপান এখন পরকীয়া, এই যে প্রেম ভালোবাসা নামক যে নামক বিচারে জড়ায় গেছে গা। আপনারা কি সেই অধিকার নিয়ে কোনো কথা বলছেন? তার প্রতিকার নিয়ে কথা বলছেন? সমাজে এত অশ্লীলতা বেড়ে গেছে, হাটে ঘাটে এখন মানে আপনি কোনো পার্কে যা বসতে পারবেন না অশ্লীলতার কারণে। আপনি কোনো ফ্যামিলি না যাইতে পারবেন না কোনো পার্কে অশ্লীলতার কারণে। আপনারা এইসব বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিছেন এসব বন্ধ করার বিষয়ে? আর আপনারা যারা এই বাল্যবিবাহ বলতে তো কোনো কিছু নাই। কেউ কি নাবালক মেয়ে বিয়ে করে? কেউ কি নাবালক ছেলে বিয়ে করে? তার যখন যে বুঝে যে না তার বিবাহ করা দরকার, তখন সে তো বুঝবান, সে তো বুঝে নিজে চাহিদা সম্পর্কে। তাহলে সে কেমনে নাবালক হয়? এটা কেমনে বাল্যবিবাহ হয়? ঠিক আছে, বুঝলাম। আপনারা এসব ওই যে যারা বিরোধিতা করেন, উপযুক্ত বয়সে বিবাহ করে, কেউ বাল্যবিবাহ করে না, কেউ নাবালক বয়সে বিবাহ করে না। যে বিবাহের উপযুক্ত হয় সেই বিবাহ করে। আপনারা 16 বছরের 18 বছরের আগে বিয়ে হলে আপনারা সেটা প্রতিরোধ করেন, সেটা নিয়ে ঝাঁপায়া পড়েন। তাইলে যখন একটা মেয়ের বয়স 18 পার হয়ে যায়, 30 পার হয়ে যায়, বিবাহ হয় না, তার অধিকার নিয়ে আপনারা কেন কথা বললেন না? তার বিবাহের কেন ব্যবস্থা করেন না? রাষ্ট্র তো আপনারা অপ্রাপ্তবয়স্ক বিয়ে করলে আপনারা বলেন যে আইনের অধিকার দেখান, আইন দেখান। তাহলে যার বিবাহ হইতেছে না, আমার বয়স 27-28 হয়ে গেছে, আমার কেন বিবাহের ব্যবস্থা করতেছেন না? যেসব মেয়েরা অনার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে ফেলাইছে, মানে বিবাহ করতে পারতেছে না, তার বিবাহ হইতেছে না, আপনি রাষ্ট্রের আইন দেখেন। তাহলে তাদের জন্য আপনি আইন প্রয়োগ করেন না কেন? তাদের বিবাহের আপনি ব্যবস্থা করেন না কেন? হ্যাঁ, আপনারা যারা এসব নিয়ে নাটক শুধান, তারা সবাই হলো কী কয়, ওই যে পর্ন ইন্ডাস্ট্রির লোকে জড়িত আমার মনে হয়। কারণ আপনারা যদি প্রাপ্তবয়স্কের বিবাহ বন্ধ করে দেন, আপনারা টাইম নির্ধারণ করে দেন প্রাপ্তবয়স্ক তাহলে 18 বছর লাগে, অথচ তার তো চেতনা দণ্ড খারাপ 14-13 বছর, 14 বছরেতে। সেটা খোঁজ রাখেন না আপনারা?
আর আপনারা এসব যদি বন্ধই করে দেন তাহলে তো আপনারা পর্ন ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না, আপনারা আপনার জেনারেশনকে খারাপ বানাইতে পারবেন না। আপনারা প্ল্যান করছেন আপনারা জেনারেশন কেমনে খারাপ বানাইবেন, অশ্লীলতার দিকে কেমনে নিয়ে যাবেন, এটা হলো আপনাদের প্ল্যান। এইসব থেকে সরে আসেন। যদি অধিকার নিয়ে কথা বলতে হয় শুধু অপ্রাপ্তবয়স্কদের অধিকার নিয়ে কথা বললেন না, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, যারা বিবাহের উপযুক্ত হয়েছে তাদের অধিকার নিয়েও কথা বলেন, তাদের বিবাহের ব্যবস্থা করেন। আপনি রাষ্ট্র আইন দেখেন, তাহলে আপনি যারা বিবাহ করতে পারতেছে না আমার বিবাহের ব্যবস্থা করে দেন, আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি, তাহলে আমার বিবাহের ব্যবস্থা কেন করেন না? যারা জামাই পাইতেছে না, যারা স্বামী পাইতেছে না, যারা বউ পাইতেছে না, আপনি তাদের ব্যবস্থা করেন, তাদের তো অধিকার আছে, তারা তো এই রাষ্ট্রের নাগরিক। আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটা করে দিয়ে যান। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে সমস্যা নাই, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন। আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।